Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كتابه القديم والفرقانه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شقاش سینه سوزان ما بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরীতে আমিনার যেথায় ঘর খোদার করোনা কৌসার হয় জরসে বারবার বলগল উলাম বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নেই কেহ নেই এক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উত্তর পাটনা লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের চলমান এ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, প্রদানশীলা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মস্তক অবনত চিত্তে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে মহব্বতের সাথে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক সৈয়দুল কাউসাইন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি ব্যক্তিগতভাবে এ প্রতিষ্ঠানের পরিচালনায় নিয়োজিত যে সমস্ত কমিটির সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ এবং আসাতেজায়ে কেরাম, তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এলাকার মুরব্বিয়ান, যুবক, সকলের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার মাধ্যমে এ প্রতিষ্ঠান কায়েম করেছেন। এ প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের একটি দ্বীনি মাহফিলের আয়োজন করেছেন। সেজন্য আমি আমার পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ, সকলকে জানাই অভিনন্দন।
সম্মানিত সুধী মণ্ডলী, এই প্রতিষ্ঠানটি একটি কোরআনের বাগান, যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের তালিম দেওয়া হয়। তিল তিল করে বেড়ে ওঠা ওই বাচ্চারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল আজিম কিতাব, সুবিশাল আকাশের নিচে বিস্তীর্ণ এক জমিনের উপরে এর চাইতে গ্যারান্টিপূর্ণ, এর চাইতে মহিমান্বিত, মর্যাদান্বিত আর কোনো কিতাব নাই। সুবহানাল্লাহ, এত বড় একটি বিশাল আজিম কিতাব, যেই কালামে রব্বানী, পাহাড় যার দায়িত্ব গ্রহণ করে নাই, পাহাড় যার দায়িত্ব গ্রহণ করে নাই, কলকায়নাতের অন্যান্য মাখলুকগুলি গ্রহণ করেছে কেবলমাত্র মানব জাতিরা। আর এই মানব জাতিদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার মধ্যে ধরে রাখার জন্য, ধারণ করার জন্য যে কোরআনের তালিম দেওয়া হয়, তালকিন দেওয়া হয়, সবক দেওয়া হয়, শিক্ষকবৃন্দের অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে এই বাচ্চাগুলিরা আস্তে আস্তে আল্লাহর কোরআন সম্পর্কে পরিচয় লাভ করে, কোরআন সম্পর্কে বুঝতে পারে। কোরআনুল কারীমের এই বিশাল কোরআনকে ছোট্ট একটা মাংসের টুকরার মধ্যে ধারণ করার ক্যাপাসিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, তার মধ্য থেকে মুসলমানদের সংখ্যা কম, ঠিক না বেঠিক? মুসলমানদের সংখ্যা কম, কিন্তু কম সংখ্যক মুসলমান হলে পরেও সকল মুসলমানেরা কোরআনকে এইভাবে হিফজ করতে পারে না, মুখস্থ করে নিতে পারে না, কারণ সকলের ভিতরে একই ধরনের দারুণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন নাই। যাদের ভিতরে এই দারুণ ক্ষমতা সৃষ্টি করে দিয়েছেন, সেই চাঞ্চল্য তৈরি করার মতো টেন্ডেন্সি আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, সেই সমস্ত আলেম, উলামা, হাফেজ, মুহাক্কিক, মুহাদ্দিস, তারাই এটাকে ধারণ করে। আর তাদেরই ধারণ করার কারণেই আজকে আমার আপনার সমাজের মধ্যে একজন ইমাম সাহেবের নেতৃত্বে সুললিত কণ্ঠে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করতে পারি। বলি আলহামদুলিল্লাহ। সেজন্য সর্বপ্রথম আমি এলাকার মাইকের আওয়াজ যদ্দূর যায়, সকলের প্রতি আমার বিনম্র অনুরোধ থাকবে, প্রতিষ্ঠান একটি স্থাপন করা খুবই সহজ। কিছু মানুষের কাছে যাইয়া কালেকশন করে একটি বিল্ডিং তৈরি করা যায়, একটি স্থাপনা তৈরি করা যায়। এই স্থাপনার খোরাক যোগাবার জন্য যে সমস্ত ছাত্রের প্রয়োজন, সেই ছাত্রগুলিকে দিতে হলে আমাদের মতো মানুষের মন এবং মানসিকতা থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? শুধু নাম দিয়ে দিলাম উত্তর পাটনার লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসা, কিন্তু মাদ্রাসা ঠিকই আছে, গড় ঠিকই আছে, হুজুররা ঠিকই আছেন, বাচ্চারা যদি তাকে হাতে গোনা মাত্র কয়েকজন, তাহলে ওনারা কার পিছনে পরিশ্রম করবেন, কাকে সবক দিবেন, কারা সবক গ্রহণ করবে? কথা ঠিক না? এজন্য শুধু টাকা পয়সা হলে হবে না, শুধু পরিশ্রম হলে হবে না, এটার পাশাপাশি মহৎ উদ্যোগ এবং কার্যকরী উদ্যোগ নিতে হবে যে আমার বাচ্চাটাকে, আমার ছেলেকে, আমার ভাতিজাকে, আমার ছোট্ট ভাইটাকে কোরআনের হাফেজ বানিয়ে দেওয়ার জন্য, কোরআন শিক্ষা করার জন্য একটি আদর্শবান মডেল ছাত্র করে গড়ে তোলার জন্য যে দিতে পারে, সমাজের মধ্যে একটি সুন্দর সমাজ তৈরি করতে পারে, সমাজের মধ্যে
একটি আদর্শ ইনসাফ তৈরি করতে পারে, যে কোরআন দিয়া সমাজ প্রতিষ্ঠা করতে পারে, এই ধরনের যোগ্যতাপূর্ণ একজন আলেম, একজন হাফেজ, একজন মুহাদ্দিস, একজন মুহাক্কিক, একজন মুফতি, আল্লাহওয়ালা দিনদার পয়দা করার জন্য, তৈরি করার জন্য মা বাবা ভাই বন্ধু এদেরকে, অভিভাবক যারা আছেন তাদেরকে প্রচেষ্টা করতে হবে, অব্যাহত চালিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এ অনুরোধ থাকলো, প্রথম দিকেই অনুরোধটা করে নিলাম, যাতে আমাদের মা বাবা ভাই বোন যারা আছে নাটে পাশে বাড়িতে, এই মাদ্রাসার প্রতি যেন আমরা সর্বপ্রথম ছাত্র দিয়ে সহযোগিতা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজে কোরআনের আলেম হতে পারো নাই, একজন আলেম হতে পারো নাই, চেষ্টা করো আলেমের বাবা হওয়ার জন্য। তাও হতে পারে নাই, চেষ্টা করো দাদা হওয়ার জন্য। তাও হতে পারে নাই, চেষ্টা করো চাচা হওয়ার জন্য। তাও পারো নাই, চেষ্টা করো অন্তত পক্ষে একজন আলেমের শ্বশুর হওয়ার জন্য, শাশুড়ি হওয়ার জন্য, মা হওয়ার জন্য, গর্বিত একজন বোন হওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব, এর মাহাত্ম্য বুঝাবার জন্য এই হাদিসখানা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের অবস্থা কিন্তু ভিন্ন রকম, চিত্র অন্যরকম। টাকা দিয়া, পয়সা দিয়া, বেশি বেশি অঙ্কের টাকা দিয়া একটা ছাত্রকে পাঠিয়ে দিলাম স্কুলে, তাও কিন্ডার গার্ডেন গুলিতে, যেখানে শিক্ষা গ্রহণ করবে সকাল বেলা থেকে শুরু করে, এবং তার পিছনে আরো প্রাইভেট টিউটর লাগিয়ে, শিক্ষক লাগিয়ে তাকে ভালো একটি ছাত্র করার সিদ্ধান্ত, মন মানসিকতা আমাদের থাকে বেশি। কথা ঠিক কিনা না? কিন্তু আমাদের সমাজের মানুষের সেই ধ্যান এবং ধারণা এতই নগণ্য, এতই কম, যে আমি যেমন একজন আলেম হতে পারলাম না, একজন আলেমের বাবা হওয়ার জন্য চেষ্টা করি। আমি আলেম হতে পারলাম না, আমার ছোট ভাইকে আলেম বানাবার জন্য চেষ্টা করি। আমি আলেম হতে পারলাম না, আমার নাতিটাকে অন্তত পক্ষে একজন আলেম, একজন হাফেজ বানাবার চেষ্টা করি। এই ধ্যান ধারণা মানুষের কাছে, আমাদের সমাজের মানুষের কাছে খুব কম। আমার ভাইরা, আমার বাবারা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সমাজ তৈরি করার জন্য, এই ধরনের মানুষ তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন। অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা করেছেন। এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরিয়েছেন। নিজের দেহ মোবারক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে রক্ত ঝরিয়েছেন। কথা ঠিক না বেঠিক? কাফেররা তো চেয়েছিল রাসূলের সাথে আপোষ করার জন্য, কি চায় নাই? কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো, আমরা কিছুদিন তোমার মাবুদের ইবাদত করব। সূরা কাফিরুনের মধ্যে তার বর্ণনা দেওয়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপোষ রফা না করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরমান হয়ে গেল। রাসূলুল্লাহ সেগুলি ডিনাই করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিনে প্রেরণের পরে পরেই সর্বপ্রথম আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের আগে তৈরি করে রেখেছেন, কিন্তু সকল নবীদের শেষে খাতামুন নবীয়িন করে আমাদের মাঝে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার সমাজে যেমন আজকে জ্ঞান আহরণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, মুহাদ্দিস মুহাক্কিক হওয়ার জন্য মাদ্রাসাগুলি তৈরি আছে, সেই সময়ে কোনো মাদ্রাসা ছিল না, কোনো মক্তব ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, ইউনিভার্সিটি ছিল না।
কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়ে ওহীর জ্ঞান দিয়ে আল্লাহ পাক তাকে জ্ঞানান্বিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের জ্ঞানের কাছে বর্তমান যুগের পাল্লা দিয়ে বেড়ে ওঠা সায়েন্স বিজ্ঞান যা কিছু আছে সব কিছু ম্লান হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই কিতাবের ভিতরে সব কিছু সম্বলিত সমস্যার সমাধান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। এমন কোন বিষয় নাই, এমন কোন অধ্যায় নাই, এমন কোন বিভাগ নাই, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে সমাধান দেন নাই। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন। মক্কার চিহ্ন একটি কুটিরে যা আজও স্মৃতি বহন করে আছে কাবার অনতি পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেটাকে স্মৃতি বহন করে রাখা হয়েছে, ধারণ করে মাকতাব করে লাইব্রেরি করে রাখা হয়েছে। এ জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। সুবে সাদেকের পূর্বাক্ষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার পরে লম্বা আলোচনা সেদিকে যেতে চাই না, শুধুমাত্র টাচ করে করে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই। রাসূলের বয়স যখন আস্তে আস্তে বাড়ে, মক্কার অন্যান্য ছেলেদের মতো, অন্যান্য সন্তানগুলির মতো রাসূলুল্লাহর চলা চরিত্র, রাসূলুল্লাহর কলা কৌশল, রাসূলুল্লাহর আদব কায়দা এগুলি মিলে না, সম্পূর্ণ ভিন্ন। কারণ যিনি হবেন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ করে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, তার চরিত্র তো অবশ্যই আল্লাহ প্রদত্ত জ্ঞান ভরিমার মাধ্যমে দ্বারাই পরিচালিত হবে। আমার সম্মানিত হাজিরিন, এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি কিশোর বয়সে রূপান্তরিত হলেন, এই সমাজে দেখেন এত বিশৃঙ্খলা, এত ঝামেলা, এত জঞ্জাট, এত অনাচার অবিচার, অন্যায় অত্যাচার, নির্যাতন নিপীড়নে ভরপুর করা। ঐতিহাসিকরা সেই সমাজের তদানীন্তন সমাজের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের চরম অতল তলদেশে তলিয়ে যাওয়া যে সমাজ, সেই সমাজের অবস্থান অবলোকন করে দৃষ্টিগোচর করে শিশুনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হারে এখন সমাজ, যে সমাজের মধ্যে মানুষের মধ্যে বালাই ন্যায় নাই, বিচার নাই, বেইনসাফি, অন্যায় অত্যাচার অবিচারে বিবাদ কলহ এগুলিতে হাবুডুবু কাচ্ছে, এর থেকে এই জাতিকে রক্ষা করা যায় কেমনে, উদ্ধার করা যায় কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা এবং চেতনার মাধ্যমে সেটা বারবার ঘুরপাক খাচ্ছে। আল্লাহর হাবিব সমমনা কিছু যুবকদের নিয়ে এমন একটি সংগঠন তৈরি করলেন, স্থাপন করলেন, যার নাম হলো হিলফুল ফুজুল নামক সংগঠন। এই হিলফুল ফুজুল নামক সংগঠন দিয়া টার্গেট করলেন অন্ততপক্ষে অবিচার অনাচার এগুলিকে কিছু না হয় দূরীভূত করার জন্য। রাসূলুল্লাহ উদ্যোগ নিয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু সফলতা ফিরে আসে নাই, সফল হতে পারলেন না। তার রাসূলের ব্যর্থতা ছিল এটা বলছি না, রাসূলুল্লাহ তো অক্লান্ত পরিশ্রম করে গেছেন, চেষ্টা করেছেন, কিন্তু এটা সফলতা আসতে পারে নাই।
এমনি বয়স যখন বেরিয়ে রসুলের বয়স যখন 40-এ পদার্পণ করল, বয়স কত হলো? নবীজির বয়স যখন 40-এ পদার্পণ করল, এর আগ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনের ভিতরে, দেমাগের ভিতরে চিন্তা আরো পেরেশানি বেড়ে গেল। আর হিলফুল ফুজুল নামক একটি যুব সমাজ কায়েম করলাম, যে যুব সমাজের মধ্যে চিন্তা করলাম মাধ্যমে যেন হিংসা বিদ্বেষ এগুলি অন্তত পক্ষে দূর হয়, এতিম বিধবা এই সমস্ত অনাচার বিবিচার এগুলি যেন দূর হয়। তাও তো করা সম্ভব হচ্ছে না। গোত্রে গোত্রে যুদ্ধ লেগে আছে, বছরের পর বছর। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। তাহলে কি দিয়ে ওই জাতিকে শান্ত করা যায়? কিভাবে এই জাতিকে একটি আলোকবর্তিকা দেখানো যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে চিন্তার পেরেশানি যখন আস্তে আস্তে করে বাড়তে লাগলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ছেড়ে দিলেন, লোকালয় ছেড়ে দিয়া একটা উঁচু পাহাড়ের উপরে আশ্রয় গ্রহণ করলেন, যে পাহাড়টা আজও স্মৃতি বহন করে, যার নাম হলো জাবালে নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে উঠলেন। শুধু চিন্তার চেতনা হলো জাতিকে কেমন করে জাহিলিয়াত থেকে উদ্ধার করা যায়, রক্ষা করা যায়। এমনি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্গেট যখন হলো, আল্লাহ পাকের নিজাম ঠিক করাছে কোন সময় রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান পাঠায়া দেবেন। বয়স যখন 40-এ পদার্পণ করে, ঠিক অমনি মুহূর্তে জাবালে নূরে সেই পাহাড়ের একটি গর্তের ভিতরে, যে গর্তের উপরে উঠাটা অত্যন্ত কঠিন হয়। এখানে হাজী সাহেবরা আছেন, কেউ অনেকের কষ্ট হয়, উঠতে পারেন না, কিন্তু নিচ থেকে দেখার সুযোগ হয়। আবার যুবক তাগড়া মানুষ হলে পরে উঠতে পারে। আবার আলহামদুলিল্লাহ, আবার কিছু যুবক মুরব্বীরাও দেখেছি আল্লাহ তাদের কুওয়াত দিয়ে দেন, তারা উঠতে পারে, আলহামদুলিল্লাহ, নিজের চোখে দেখেছি। আমার সম্মানিত বাবারা, আমার ভাইরা, ছোট্ট সুড়ঙ্গ, প্রথমে উঠতে হবে উপর দিয়ে। আগে তো সিঁড়ি ছিল না, বর্তমান সময়ে না হয় কিছু সিঁড়ি দেওয়া হয়েছে আর রেলিং দেওয়া হয়েছে, উঠার জন্য ব্যবস্থা হয়েছে। সেখানে কোনো সিঁড়ির ইন্তজাম ছিল না, ব্যবস্থা ছিল না। উঁচু নিচ থেকে ঘাড় উপরের দিকে করলে সোজা উপর দিকে, এমনি অবস্থায় পাহাড় বেয়ে বেয়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির চিন্তা করার জন্য বসে আছেন, উম্মতের চিন্তার জন্য ব্যতিব্যস্ত অবস্থায়, পাহাড়ের উপরে উঠার পরে সমান সমতল কিছু জায়গা আছে। সমতল জায়গা থেকে আবার ঢালুর দিকে নিচের দিকে গিয়ে আবার সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে আবার নিচের দিকে একটি গর্ত আছে। সেই গর্তের ঠিক কিনারায় আজও সবুজ পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিপিবদ্ধ করা কালেমার সেই পতাকা বাতাসের সঙ্গে নড়ে। আমার সম্মানিত হাজিরিন, এ জায়গার মধ্যে রাসূলুল্লাহ বসা, জাতির পেরেশানি দূর করার জন্য, উম্মতদেরকে বাঁচাবার জন্য, জাহালাতের থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য রাসূলুল্লাহর চিন্তা আর চেতনা। এমনি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত সময় যখন নির্ধারিত হয়ে আসলো, রমজানুল মুবারক, রমজান শরীফে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের সূরা আলাকের তেলাওয়াত করেছি, যেটা সূরা আলাকের সর্বপ্রথম 5টা আয়াত নিয়ে আল্লাহর হাবিবের কাছে অবতীর্ণ হলেন। শুধু শুনিয়ে দিলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আগমন করলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইকরা, আপনি পড়ুন। রাসূলুল্লাহ কোনো জবাব দেন নাই, রাসূলুল্লাহ পড়েন নাই, জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাম আলিঙ্গন করলেন। আলিঙ্গন বুঝি না? আলিঙ্গন বুঝি না আমরা? তো আলিঙ্গন বুঝি কোন সময়? ঈদের সময় আসলে, দুইটা ঈদের সময় আলিঙ্গনের চাপে ব্যতিব্যস্ত হয়ে যায়, ঈদের নামাজ থেকে বের হওয়া যায় না। কথা ঠিক না বেটি? কিন্তু আলিঙ্গন শুধু ঈদের জন্য নির্ধারিত না, এটা একজন আরেকজন মুসলমানের সাথে দেখা হলে সর্বপ্রথম কাজ হলো সালাম দেওয়া। কাজ কি? সালাম দেওয়া, মুসাফাহা করা, মুআনাকা করা, হাত মেলানো, যেটাকে আমরা সহজভাবে বুঝি হ্যান্ডশেক করা ইংরেজিতে বলা হয়। এরপরে কুলাকুলি করা। তো কুলাকুলির ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখি। দেখবেন ডান কাঁধের সঙ্গে ডান কাঁধ মিলবে, হুজুর ঠিক আছে না? আমরা কিন্তু বাম কাঁধের সাথে বাম কাঁধ মিলাই। অনেক মানুষ, অনেক আলেমরাও এরকম আছে, আসলে অভ্যাস হয়ে গেছে। আর হামেশা তো এটা অভ্যাস করি না, যার কারণে এটা চলতেই আছে। আপনার ডান আমার ডান, তাহলে আপনার ডান হবে সেদিক থেকে, আমার ডানের ওই দিকে, কিন্তু দেখা যায় ওই দিক থেকে শুরু হয়ে যায়, আছে না? এটা খেয়াল রাখা দরকার। আর এটা হামেশা একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আমরা যখন দোয়া করব, আমরা আলিঙ্গন করব, বুকের সাথে বুক লাগালো, এর দ্বারা মুসলমানদের অন্তরঙ্গ বৃদ্ধি পায়, হিংসা বিদ্বেষ দূর হয়, সব ধরনের খারাপিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে দূর করে দেন। বলে সুবহানাল্লাহ। আমরা এটা করি না, এটা আমলও করতে চেষ্টা করি না, যার কারণে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া, বাবা ছেলের মধ্যে ঝগড়া, আছে না নাই? আমার সম্মানিত হাজির, তো বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল আমিন রূহুল কুদুস ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্মানিত ফেরেশতা, চারজন সম্মানিত ফেরেশতার চাইতে সবচেয়ে মর্যাদাপূর্ণ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন, তিনি হচ্ছেন ওহী নিয়ে আসতেন বিশ্ব নবীর কাছে, নবীদের কাছে, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বুকের সাথে বুক লাগায়া আলিঙ্গন করলেন। আলিঙ্গন আমরা যেটা করি সেটা হয়তো সহজ ভাষায় সহজভাবে একবারে নরম সুরে করি, কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর সঙ্গে যে আলিঙ্গন করেছেন এত স্বাভাবিকভাবে ছিল না, চাপ দেওয়া হয়েছে। চাপের সঙ্গে রাসূলুল্লাহ বলেন যে আমার মনে হয় যেন আমার বুকের উপরে মরুভূমির একটা পাথর চেপে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তার পিছনে কারণ আছে। তার পিছনে কারণ হলো জিবরিল আমিন এসেছেন কার পক্ষ থেকে? একটু আওয়াজ দিয়ে বলবেন বাবারা। আল্লাহর পক্ষ থেকে। কি নিয়ে এসেছেন? কোরআনুল কারীমের 5টি আয়াত। কোরআনের লোড কত, ওজন কত, যে ওজন সাথে করে নিয়ে এসেছেন স্বাভাবিক বিষয় নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হতো, আল্লাহর হাবিব কোন সোয়ারির উপরে যদি আরোহিত অবস্থায় থাকতেন, ভারের কারণে, বুঝার কারণে সোয়ারি নুয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম বের হয়ে যেত, এমন অবস্থা, চেহারা লাল বর্ণ হয়ে যেত। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমাদের মতো সাধারণভাবে এমন কোন যুবক নন। নবীদের যে শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সমাজের তাগড়া জোয়ান যুবক, তারুণ্যের ধারক বাহক, এই সমস্ত 40 জন যুবকের শক্তি একা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছে। 40 জন যুবক এক হলে যে শক্তি হবে, একাই নবীদের উপরে, রাসূলদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শক্তি আর পাওয়ার দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, এত শক্তি থাকার পরেও
এত জওয়ান কি থাকার পরেও জিবরিল আমিনের সঙ্গে যখন মোলাকাত হলো, আলিঙ্গন হলো, রাসূলুল্লাহ বর্ণনা করেন যে আমার মনে হয় মরুভূমির একটি পাথর যেন আমার উপরে চাপে দেওয়া হয়েছে। প্রথম আলিঙ্গন করলেন, ছেড়ে দিলেন, দেওয়ার পরে বললেন ইকরা, পড়ুন। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে বের হয়ে যায় মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার যখন আলিঙ্গন করলেন, দ্বিতীয়বারের মতো আলিঙ্গন করার পরে ছেড়ে দিলেন। আগের আলিঙ্গনের চাইতে পরের সময়কার চাপ হালকা হবে না আরো ভারী হবে? বলেন তো, ভারী হবে। ছেড়ে দেওয়ার পরে আবার বললেন ইকরা, নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার যখন বুকের মধ্যে চাপ দেওয়া হলো, জড়ায় ধরা হলো, আলিঙ্গন করা হলো, রাসূলুল্লাহ বলেন আমার সঙ্গে জিবরিল আমিন যে আলিঙ্গন করলেন, শেষ আলিঙ্গনের সময় মনে হয়েছে আমার শ্বাসরুদ্ধ অবস্থা, মনে হয় আমি আর ফিরে শ্বাস নিতে পারবো না, এমন অবস্থা আমার তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। ছেড়ে দেওয়ার পরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে রাসূল বললেন আমি পড়তে জানি না, যখন জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই প্রভুর নামে, সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত জিবরিল আমিনের সঙ্গে অব্যাহত জারি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে আমি পড়তে জানি না। শেষে আলিঙ্গন তিনটা শেষ হয়ে গেল, যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার সেই সত্তার নামে, সেই প্রভুর নামে, সেই মুনিবের নামে, সেই মালিকের নামে, সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে আর বাকি থাকলো না আমি আগে পড়বো কার নামে পড়বো, কি না পড়বো। রাসূলুল্লাহর কাছে সেই ধরনের বিষয়গুলি ক্লিয়ার করা হয় নাই, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না। যখনই বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পরিচয় রাসূলের কাছে যখন উঠায়া দেয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবান দিয়া কোরআন কারীমের সূরা আলাকের আয়াতগুলি জিবরিল আমিনের সঙ্গে উচ্চারণ করতে থাকেন। আমার সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহকে বলা হলো ইকরা আপনি পড়ুন। বিসমি ইসমুন হলো নাম, রব্বিকা তোমার রবের নামে পড়ো। আল্লাযী খালাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের বেলায় বলেছেন, এটা আমাদের কোরআনের মধ্যে আছে না নাই? আওয়াজ দিলেন না মনে হয়, আছে না? কোরআনুল কারীমের সূরা আলাকের মধ্যে আছে। সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কেন? যে রাসূলকে জাতির জন্য উত্তম উসওয়ায়ে হাসানা করে পাঠালেন। সেই রাসূল কোন মাদ্রাসা মক্তবে হিফজখানার মধ্যে কোন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন নাই। আল্লাহ পাক কোরআনের জ্ঞান দিয়া, ওহীর জ্ঞান দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞানার্জন করায়া দিলেন, জ্ঞানান্বিত করায়া দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম শোনা মাত্র জবান থেকে পড়া শুরু হয়ে যায়।
এবার রাসূলুল্লাহর বেলায় কথা ঠিকই আছে, কিন্তু এই কোরআনটা শুধুমাত্র রাসূলের যুগে ছিল না, রাসূলের জন্য নির্দিষ্ট ছিল না। কিয়ামত পর্যন্ত এই কোরআনের আইন ও কানুন, হুকুম ও আহকাম প্রতিটা সূরা আমাদের জন্য না, শুধু রাসূলের জন্য। পৃথিবীর তাবৎ মানুষ, সমস্ত মানব গোষ্ঠীদের জন্য, শুধু তা মুসলমানদের জন্য না। কোরআন শুধু মুসলমানদের জন্য না, কোরআন তামাম মানব জাতির জন্য। কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, তুমি কার জন্য এসেছো, কেন এসেছো, কি কারণে এসেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাস, নাস হলো মানুষ, মানব জাতিকে বের করে আনার জন্য। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত, যুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করার জন্য মানব জাতিকে ইলান নূর, নূরের দিকে, আলোর দিকে। কোরআন পরিষ্কার ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত দ্বারা প্রমাণ করে জাতিকে পরিষ্কার করে জানিয়ে দেয়, ধূম্রজাল সৃষ্টি করার জায়গা কোরআনের ভিতরে নয়। ধূম্রজালের কোন ধরনের গন্ধ আর ছন্দ পাওয়ার কোথায় কোরআনে নয়, এটা পরিষ্কার জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, মানব জাতিদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। যে জাতির অন্ধকার জাহেলিয়াতের মধ্যে ছিল, যে জাতির কোনো বাহালাই ছিল না, হত্যা, সন্ত্রাস, লুটতচার, পাপাচার, অন্যায়, অবিচার লিপ্ত ছিল, আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার পূর্ণ সমাজে হাবুডুবু ছিল, সে সমাজ থেকে আলো বিচ্ছুরিত করার জন্য, আলো প্রদর্শন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির জন্য, মানব গোষ্ঠীর জন্য কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এমন কোন বিষয় নাই, এমন কোন সাইট নাই, বিভাগ নাই যে কোরআনের ভিতরে বর্ণনা হয় নাই। তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিষ্কার করে ভেঙে ভেঙে খুলে খুলে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে মুসলমানদের জন্য, ইমানদার জন্য, গোটা জাতির জন্য সেই আয়াত হলো, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রভুর নামে, তোমার রবের নামে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আল্লাহর কোরআন থেকে ইবরত হাসিল করি। আমরা এই কোরআন থেকে আমরা রিসার্চ করে, গবেষণা করে যেটা পেলাম, যেটা বুঝতে পারলাম, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জ্ঞান দিলেন, দ্বীনের পড়ার জন্য, কোরআন পড়ার জন্য, আল্লাহ প্রদত্ত বাণী পড়ার জন্য হুকুম দিলেন, রবের নামে পড়ার জন্য হুকুম দিলেন। রাসূলের উম্মতদের জন্য একই হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন এই কোরআনের ভিতরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার গোলামরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরাও পড়ো তোমাদের প্রভুর নামে, তোমাদের রবের নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর জায়গায় যদি পাল্লা দিয়ে অন্য কারো নামে পড়া হয়, তাহলে আল্লাহ নারাজ হবেন না রাজ হবেন? কোনটা হবে? এবার চিন্তা করি, ধ্যান করি, ধারণা করি। আল্লাহর বিষয়টাকে প্রায়োরিটি দিতে পারলাম না, আল্লাহর বিষয়টাকে অগ্রাধিকার দিতে পারলাম না। আমি আমার কিন্ডারগার্টেনকে অগ্রাধিকার দিলাম, আমি আমার স্কুল ইউনিভার্সিটিগুলিকে অগ্রাধিকার দিলাম, কিন্তু কোরআনের দিক থেকে আমি আমার কোনো ধ্যান ধারণা নাই যে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহর নাম ধারণ করার জন্য, আল্লাহর নাম বহন করার জন্য, দ্বীন ইসলামকে শিক্ষা গ্রহণ করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কোরআন দিয়া আয়াত নাজিল করে জাতির সামনে পরিষ্কার হুকুম আর নির্দেশ দিলেন, আল্লাহর সেই নির্দেশ অমান্য করে আল্লাহর গোলাম, আল্লাহর নির্দেশ অমান্য করে মানব জাতিরান, তাহলে আল্লাহর দরবারে তার জন্য জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না?
দুনিয়ার জাগতিক সব জ্ঞানগুলি আমার কাছে আছে, ভালো আছে মন্দ আছে সব বুঝি, কিন্তু কোরআনের ব্যাপারে যদি আমি চিন্তা ভাবনা না করি তাহলে মনে হবে যেন আমি কোরআনকে প্রাধান্য দিতে পারলাম না। কোরআনের ব্যাপারে, কোরআন সম্পর্কে আমার জানার জন্য অগ্রাধিকার থাকলো না। আমি পারলাম না ঠিকই, আমার বয়স চলে গেছে, আমার সময় চলে গেছে, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে, আমার বাচ্চাটাকে, আমার ভাইকে, আমার ভাতিজাকে সেই পর্যায়ে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করতে পারলাম না। দিন শিক্ষার জন্য, ইসলাম শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য, তারবিয়াত শিখাবার জন্য সেই ধরনের চিন্তা আর চেতনা আমার ভেতরে নাই। আমার সম্মানিত হাজিরিন, ভালো কোনটা আমার নিজের শরীরের জন্য, ভালো কোনটা মন্দ কোনটা, এই বিষয়টা আমি আবার বিচার বিবেচনা করার জন্য আমার ব্রেইন কাজ করে। কথা ঠিক না বেঠিক? ঠিক না? ভালো কোনটা আর মন্দ কোনটা, এই কথাগুলি বিচার করার জন্য আমার জ্ঞান, আমার বুদ্ধি সব কিছু, আমার মেধা, আমার যোগ্যতা সব কিছু কাজ করে, ভালো অসুবিধা হয় না। কিন্তু আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছেন যে কোরআনের ব্যাপারে বিরূপ মন্তব্য করে, দ্বীন ইসলামের ব্যাপারে বিরূপ মন্তব্য ছড়ায়। আরে এটা আলেম ওলামাদের কাজ। আমার ছেলে আলেম হয়ে যায়, আমার ছেলে উলামা হয়ে যায়, তাহলে সে শুধু ইমামতি করবে, সে শুধু আল্লাহ ওয়াস্তে খাওয়ার ধান্দা করবে। এই ধরনের অপপ্রচার কিছু সংখ্যক মানুষের মধ্যে সমাজে আছে না নাই? আছে না? তাহলে আল্লাহ ওয়াস্তে খাওয়ার চিন্তা করো। শুধুমাত্র হুজুরদের জন্য, শুধুমাত্র তোমার মাদ্রাসার ছাত্রদের জন্য তুমি কোন ওয়াস্তে চলো আল্লাহর গোলাম? কার রিজিক খাও? কার শ্বাস নিয়ে বাঁচো? কার দেওয়া অক্সিজেন দিয়ে বাঁচো? তোমার বাবা দাদা 14 গোষ্ঠী কেউ তো কোনো অক্সিজেন দিতে পারে নাই। যার দেওয়া বাতাস, যার দেওয়া আলো, যার দেওয়া নেয়ামত, যার দেওয়া পানি, যার দেওয়া অক্সিজেন, সবগুলি তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহ থেকে বরাদ্দ করা। তাহলে তুমি হলাই লিল্লাহর ওয়াস্তে, আর আল্লাহ সব কিছু তোমার জন্য দিয়ে থাকেন। কথা ঠিক কিনা বেঠিক? এই কথাগুলি মন থেকে পরিষ্কার করে নিতে হবে। শুধু হুজুররা, আলেমরা, ছাত্ররা আল্লাহর ওয়াস্তে খায় না, এর আগে তো আপনিই আল্লাহর ওয়াস্তে খাচ্ছেন। রিজিকগুলি আল্লাহর ওয়াস্তে। পানিতে যদি ধান হয় না, বন্যা হয়ে যায়, তাহলে পেরেশানি শুরু হয়। হারে, বন্যাতে ধান ফল ফসল সব নিয়ে গেল, কিভাবে চলবো, কিভাবে খাবো, বাঁচবো? কথা ঠিক না বেঠিক? চিন্তা হয় না? তখন চিন্তা করো, হ্যাঁ আল্লাহ এই গজব না বুঝি আমাদের জন্য দিলেন, তো আল্লাহর কাছে বলো কে? তো অন্য কারো কাছে চাওয়ার দরকার ছিল? তো লিল্লাহর ওয়াস্তে তো তুমি নিজেই তো আছো। তার অন্যজনকে আবার হেয় প্রতিপন্ন করার এই ধ্যান ধারণা, মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে জাতিকে, সমাজকে। তাহলেই চিন্তা চেতনার ফসল ফিরে আসবে। আমার সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষদেরকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। তামাম মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক মানে হলো জমাট রক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর তামাম মানুষদেরকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হতে পারে, সব মানুষদেরকে কিন্তু জমাট সৃষ্টি রক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম, তিনি কে তো কোনো জমাট রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপকরণ নিয়ে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আবার মা হাওয়া আলাইহিস সালামকে জমাট রক্ত থেকে, মায়ের গর্ভ থেকে আসতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাম থেকে কুদরতি অপারেশনের মাধ্যমে আল্লাহ পাক বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জাতিকে জানিয়ে দেন, আমি যা চাই তাই পারি। বাপ ছাড়া মা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারি, আবার কাউকে মা বাবা ছাড়াও দুনিয়ার মধ্যে পাঠাতে পারি, আবার কাউকে মা ছাড়াও আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবার মতো যোগ্যতা আমি আল্লাহর আছে। যার এই যোগ্যতা আছে তিনি হলেন খালিক আর মালিক আল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি মানব জাতিকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। জমাট রক্তের ব্যাখ্যা যদি চলে আসি তাহলে আরো সময় লম্বার প্রয়োজন, সংক্ষেপে বলতে চাই। দুজনেরও পরিচিত মানুষ, আমার মা আমার বাবা, আপনার মা আপনার বাবা। কারোর সাথে কারো পরিচয় ছিল না, চিন্তাও ছিল না অমুকের সাথে তো মুখের বিবাহ বন্ধন হবে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের মধ্যে যে টেন্ডেন্সি পয়দা করে দেন, সৃষ্টি করে দেন, প্রস্তাবনা উপস্থাপন হয় পুরুষ অথবা মহিলাদের পক্ষ থেকে, যে কোনো একটা পক্ষ থেকে, পাত্রপক্ষ থেকে অথবা পাত্রীপক্ষ থেকে। যখন এই অবস্থায় দেওয়া হলো, এরপরে প্রস্তাব দেওয়ার কারণেই তো দুজনের মাধ্যমে কথা পাকাপুক্ত হয়ে যাওয়ার পরে, দুই গ্রুপের মধ্যে পাকাপুক্ত হয়ে যাওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হয়। কথা ঠিক না বেঠিক? এরপরে যখন এই দুইজনের মাধ্যমে আস্তে আস্তে করে বংশ বিস্তার তৈরি হয়ে যায়, এই অবস্থায় এইভাবে করে আমরা দুনিয়ায় এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন, যে কারণে পাঠিয়েছেন মহান রব্বুল আলামিনের সৃষ্টিকর্তার হুকুম আহকামকে মানার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমার সম্মানিত হাজিরিন, আসুন, যেহেতু মেহমান আমার সামনে উপস্থিত, মেহমানকে আর সামনে রেখে আলোচনা করা আমার কখনো সমীচীন নয়। মেহমানের হক নষ্ট হবে, সেজন্য আমি আর সময় নষ্ট না করে সকলের প্রতি আবার উদাত্ত আহ্বান জানাই, এ মাদ্রাসার প্রতি খেয়াল করবেন। টাকা দিয়া, পয়সা দিয়া, ছাত্র দিয়া, সর্বাবস্থায় বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এখানে শিক্ষা দেওয়া হয়, কোরআনের ছাত্র গঠন করা হয়, সেজন্য আল্লাহর হুকুম প্রথম নম্বর কথাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়া। সেই রবের নাম, সে আল্লাহর নাম, সেই মুনিবের নাম আমরা যেন ধারণ করতে পারি, পরিচয় করাতে পারি, আলেম বানাতে পারি, মুহাদ্দিস, মুফতি, মুহাক্কিক, দিনদার, ইমানদার একটি আদর্শবান সন্তানে রূপান্তরিত করতে পারি। যে আমি থাকবো না, আপনি থাকবেন না, আমার আপনার মৃত্যুর উপরে আমার জানাজাটা করবে, আমার আপনার মৃত্যুর উপরে আমার জন্য দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করুন, আর সেই পথে অগ্রসর হওয়ার জন্য আমরা যেন চেষ্টা করি, আর আমরা সকলে মিলে দ্বীনি প্রতিষ্ঠানকে এক শক্তিশালী